আজকে আরেকটা নতুন আমি পারচেজ করে ফেলেছি, অরা হোয়াইটেনিং সোপ। এই সোপটা ছাড়া আমার চলেই না। এই সোপটা না থাকলে আমি যে কি করব আমি জানি না। একটা সোপ শেষ না হতে হতেই আরেকটা আমি অর্ডার দিয়ে রাখি, কারণ একটা শেষ হয়ে যাওয়ার পর আমি কি করব আমি জানি না। তাই আমি ব্যাকআপ হিসেবে এই সোপটা সবসময় আরেকটা রেখে দেই। তো এবার আমি সোপটাকে কেটে কেটে পিস পিস করে রাখবো, যাতে করে একটা শেষ হয়ে গেলে আমি আরেকটা ইউজ করতে পারি। একসাথে পুরোটা ইউজ করতে গেলেই কিন্তু পুরোটা একসাথে গলে যাবে। দ্যাটস ওয়াই আর আমি পুরোটা একসাথে খুলছি না, আমি এটাকে পিস পিস করে ইউজ করব। একটা সোপ দিয়ে যদি আপনাদের অনেকগুলো কাজ হয়ে যায় তাহলে আমার মনে হয় একটা সোপ ইউজ করাই বেটার। কারণ আমাদের স্কিন কিন্তু প্রতিনিয়ত পুড়ছে, যেটা আমরা ফিল করি না বা দেখতে পাই না। রোদে পোড়া কালো দাগ তো থাকছেই, তার পাশাপাশি কিন্তু ঘরে থাকা অবস্থায়ও আমাদের স্কিনটা প্রতিনিয়ত বার্ন হচ্ছে, যেটা আমরা চোখে দেখতে পাই না। কিন্তু আমাদের স্কিন বার্ন হওয়ার কারণে আমাদের স্কিনটা কালচে লাগে এবং ময়লা লাগে দেখতে। স্কিনে পোড়া দাগ দূর করার পাশাপাশি স্কিনে পিম্পলের কালো দাগ বা স্কিনে ছোপ ছোপ কালো দাগ এবং স্কিনের সব দাগ দূর করে স্কিনটাকে 2-3 শেড ফর্সা করা এই সাবানের কাজ। কারণ এটাতে গাজরের এক্সট্রাক্ট আছে এবং গাজরের এক্সট্রাক্ট বা গাজর আমাদের স্কিনকে কি পরিমাণ ব্রাইট বা হেলদি করতে পারে সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, তাই না? সো গাজরের